যখনই কোনো ইসলাম বিরোধী শক্তি মুসলমানদের উপর, কোরআনের উপর, হাদিসের উপর, আল্লাহর রাসূলকে নিয়ে, কোরআন সুন্নাহ নিয়ে বাজে মন্তব্য করতে থাকবে, তখন মুসলমানরা অবশ্যই শক্ত হাতে তাদেরকে প্রতিহত করতে হবে। ঠিক কিনা বলো? আল্লাহর হাবিব আবারও বলেছেন, ওয়াকালা আইদান সালাসাতু ফিন্নার, তিন শ্রেণীর মানুষ আগুনের মধ্যে পড়বে। কোন কোন ব্যক্তিরা, কোন কোন শ্রেণীর লোক জাহান্নামের মধ্যে পতিত হবে, আগুনের মধ্যে পড়বে? আল্লাহর হাবিব বলেন, আল আমিরুল জাবির, অত্যাচারী বাদশা। যদি আপনি অত্যাচারিত বাদশা যদি হন, জালিম বাদশা যদি হন, নির্যাতনকারী বাদশা যদি হন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন অবশ্যই অত্যাচারী বাদশাকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। এক নম্বর। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওয়াল আলিমুল কাজ্জাব, আলেম, কাজ্জাবুন মানে মিথ্যাবাদী। দুই নম্বর, আল্লাহ রাসূল বলেছেন মিথ্যাবাদী আলেম যারা আছে এদেরকেও জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিবে। তিন নম্বর, আমার নবীজি বলেছেন ওয়াশাইখুজ জানি, ব্যভিচারী শাসক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সরে হুদায়বিয়ার সন্ধি যখন স্থাপন হচ্ছে, আল্লাহর হাবিব এরকম উঁচু জায়গায় বসে আছেন, তার সিংহাসনে বসে আছে। আল্লাহর নবীর সাহাবীরা হুদায়বিয়ার সন্ধির সময় রাসূলের সামনে তারা এরকম বসা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, শুধু একজন দুইজন নয়, আজকে আপনার কাছে যারা, আপনার কাছে যদি বায়াত গ্রহণ করে, আল্লাহ বলেন নবী গো, তারা শুধু আপনার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করলো না, ইউবাইউনাকা, আপনার হাতের সঙ্গে হাত রেখে আপনার নিকট বায়াত গ্রহণ করলো না। আল্লাহ বলেন নবী গো, আপনার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করার কারণে তারা যেন আমি আল্লাহর কুদরতি হাতের সঙ্গে হাত লাগায়া বায়াত গ্রহণ করলো। সেই ফতহ মক্কা বিজয়, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতহ মক্কা বিজয় যেদিন হয়, যেদিন মক্কা বিজয় হয়, সেই দিন আল্লাহর হাবিব সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে হাদিসটা আবু দাউদ শরীফের আরবি ভলিউম প্রথম খণ্ড 336 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, কিতাবুল জিহাদ বাবুল হিজরাত হারিন কাতাত অধ্যায়ের মধ্যে হাদিস এসেছে, হাদাসানা উসমান ইবনে আবু সুফিয়ান রাহিমাহুল্লাহ قال حدثنا جرير عن منصور عن مجاهد عن طاووس عن ابن عباس রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবের সাহাবী, আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর হাবিব ফতহ মক্কা বিজয় যেদিন হয়, সেই দিন আল্লাহর হাবিব সকল সাহাবীদেরকে, সকল উম্মতদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বলেছেন, ইয়াউমুল ফাতহি ফাতহুল মক্কা। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, আজ ফতহ মক্কা বিজয়ের দিন, আজ যদি কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য লা হিজরাত, কোনো হিজরত নাই। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, ওয়ালাকিন্নাল জিহাদ ওয়ান নিয়াত, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য জিহাদ অব্যাহত থাকবে। ভাই জান্নাত, এই বাংলাদেশ শুধু নয়, তামাম বিশ্বের যতগুলো মুসলমান কান্ট্রি আছে, যতগুলো দেশ আছে, সমস্ত মুসলমানরা যদি, সমস্ত মুসলিম কান্ট্রিগুলো যদি সেই দেশের প্রধান প্রধান ইসলামিক নেতা, ইসলামিক লেকচারার, ইসলামিক দ্বীনি গবেষক, ইসলামী দ্বীনি গবেষণাগার, তারা যদি মুসলমানদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা যদি মুসলমানদেরকে জিহাদের ময়দানে যদি আহ্বান করে, আল্লাহর হাবিব বলেন, ওয়াইজাস্তানফারতুম ফানফিরু, কোন ক্রমে তোমরা ইচ্ছা করে ঘরে থাকতে পারবে না। জিহাদ বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপ্রাণ চেষ্টা করাকে জিহাদ বলা হয়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের সমস্ত শক্তি, নিজের
সেটাকে প্রচেষ্টা করা, সেটাকে জীবিত উজ্জীবিত করার নাম হচ্ছে জিহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে তোমরা কয়েকজন যাও হযরত আলীর বাড়িতে, হযরত আলীকে তোমরা কাঁধে করে তার বগলের নিচে হাত দিয়ে তোমরা মসজিদের দিকে নিয়ে আসো। আল্লাহর হাবিব যখন এই অনুমতি দিলেন, সাহাবীরা আলীর বাড়িতে চলে গেলাম। আলীকে যেভাবে আনতে বলেছেন, আল্লাহর নবী সাহাবীরা আলীকে সসম্মানে মসজিদে নববীতে নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব বলে, আলী রে কি হলো আজকে, তুমি আজকে ফজরের জামাতে আসলা না? আল্লাহর হাবিবের সাহাবী আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের প্রচন্ড ব্যথা, চোখ উঠেছে, আমি দেখতে পারতেছি না, চোখ খুলতে পারতেছি না, যার কারণে কোন সঙ্গীও আমি আজকে পাই নাই, আমি এই জন্য ফজরের জামাতে উপস্থিত হতে পারি নাই। আল্লাহর হাবিব যখন এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল নিজের মুখ থেকে টুকরা কিছু থুতু মোবারক, রাসূলের জিহ্বা থেকে থুতু মোবারক নিয়ে হযরত আলীর চোখের উপরে কোন মেসেজ করে দিলেন, সঙ্গে সঙ্গে হযরত আলীর চোখের অসুখ ভালো হয়ে যায়। বায়াত তার নিকট হওয়া ফরজ। যদি ইসলামিক নেতা হয়, ওই ব্যক্তিকে কোরআন ও হাদিস সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কোরআন হাদিসের জ্ঞান যার মধ্যে নাই, তার কাছে বায়াত হওয়া ফরজ নয়, তার কাছে বায়াত গ্রহণ করা ফরজ নয়, বরং তার কাছে কোরআন সুন্নাহর কথা শোনা জায়েজ নাই। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সায়াতি জামানু আলা উম্মতি তাকুনু কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব ওয়া কালামুহুম কাকালামিল আম্বিয়া ওয়া ফিলুহুম কাফিলিল ফিরআউন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সায়াতুজ জামান। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা, অতি শীঘ্রই অচিরে আমার উম্মতের মধ্যে এমন একটা যুগ আসবে, সায়াতিজ জামান আলা উম্মতি। জামানুন মানে কাল বা সময়, যুগ। আল্লাহর হাবিব বলেন, সায়াতিজ জামানু আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে অতি শীঘ্রই এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, তাকুনু কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব। ওই সময় মানুষের অন্তরগুলো হবে বাঘের মতো। আল্লাহর হাবিব বলেন, কাকুলুবিজ জিয়াব। আমার নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, সেই সময় তাদের অন্তর হবে বাঘের হৃদয়ের মতো, এবং তারা যখন কথা বলবে কালামিল আম্বিয়া, কিন্তু জনগণের সঙ্গে যখন কথা বলবে, জনগণের সামনে যখন কথা বলবে, এমন নরম সুরে কথা বলবে, এমন সুরে কথা বলবে রে ভাইজান, কালামিল আম্বিয়া, তখন মনে হবে এরা আল্লাহর পয়গম্বর। কিন্তু যখন তারা কাজ করবে, কাজকর্ম করবে, ওয়া ফিরআউনা, ফিরআউনের যেরকম আচরণ ছিল, আল্লাহর হাবিব বলেন মানুষের অন্তরগুলো হবে বাঘের মতো, কিন্তু যখন কথা বলবে তখন কথা বলবে নবীদের মতো, কিন্তু যখন কাজ করতে শুরু করবে তাদের কাজগুলো হবে ফিরআউনের মতো। আজকে বাংলাদেশের স্বৈর শাসক যিনি ছিলেন, এদেরকে বাংলার ছাত্র জনতা যেভাবে হোক পতন করাইছে, ছাত্ররা পতন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআনে কারিমে সূরা নাসরের মধ্যে বলেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, বলেন নবী গো, যখন বিজয় আসবে, আল্লাহর বিজয় অটোমেটিক তাদের উপর চলে আসবে। আর কিভাবে আসবে, কিভাবে বিজয় হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। বেজার হয়েন না, বেজার হয়েন না, বেজার হওয়ার দিন শেষ। কোরআন সুন্নাহর বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে এখন থেকে ইসলামের পতাকা উত্তোলন হতেই থাকবে, হতেই থাকবে, ঠিক কিনা বলো? যখন কোনো ইসলাম বিরোধী, যখন কোনো ইসলাম বিরোধী শক্তি মুসলমানদের উপর, কোরআনের উপর, হাদিসের উপর, আল্লাহর রাসূলকে নিয়ে, কোরআন সুন্নাহ নিয়ে বাজে মন্তব্য করতে থাকবে, তখন মুসলমানরা অবশ্যই শক্ত হাতে তাদেরকে প্রতিহত করতে হবে, ঠিক কিনা বলো? আল্লাহর হাবিব আবারও বলেছেন, ওয়াকাল আইদান সালাসাতু ফিন্নার, রাসূলের আরেকটা
হাদিসের মধ্যে আছে 3 শ্রেণীর মানুষ আগুনের মধ্যে পড়বে। ভালো করে শুনেন, কারা কারা, কোন কোন ব্যক্তিরা, কোন কোন শ্রেণীর লোক জাহান্নামের মধ্যে পতিত হবে, আগুনের মধ্যে পড়বে। আল্লাহর হাবিব বলেন, আল আমিরুল জাবির, অত্যাচারী বাদশা। যদি আপনি অত্যাচারিত বাদশা যদি হন, জালিম বাদশা যদি হন, নির্যাতনকারী বাদশা যদি হন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন অবশ্যই অবশ্যই অত্যাচারী বাদশাকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওয়াল আলিমুল কাজ্জাব, আলেমদের মধ্যে মিথ্যাবাদী আলেম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল আলিমুন, আলেম, কাজ্জাবুন মানে মিথ্যাবাদী। 2 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন মিথ্যাবাদী আলেম যারা আছে এদেরকেও জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিবে। 3 নম্বর, আমার নবীজি বলেছেন ওয়াশাইখুজ জানি, ব্যভিচারী, ব্যভিচারী শাসক যারা বিচার করে, ব্যভিচারী বিচারক যারা বিচার করে, এদেরকে কি বলে? ব্যারিস্টার, জজ, কি বলে না? এরা বিচারের রায় দেয় কি দেয় না? জোরে বলেন, এরা দেয় রায়, এদেরকে বিচারক বলা হয়। আর শাইখুজ জানি, ব্যভিচারী বিচারক যারা আছে আল্লাহ রাসূল বলেছেন এদেরকেও জাহান্নামের আগুনে আল্লাহ নিক্ষেপ করে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই সামনে কাতার পুরো করে বসি, যারা পরে আসতেছি বসে পড়ি, ইনশাআল্লাহ পরবর্তীতে সুন্নতের সময় দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সকলে জবান খুলে মুহাব্বত আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ইলাল আখিরিল আয়াত। حدثنا عثمان بن أبو سفيان رضي الله تعالى عنه قال حدثنا زرير عن منصور عن مجاهد عن طاووس عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم الفتح فتح المقة لا جدرات ولكن الجهاد والنيات وإذا استنفرتم فانفروا رواه أبو داود. وقال النبي صلى الله عليه وسلم سيأتي الزمان على أمتي تكون قلوبهم كقلوب الذئاب وكلامهم ككلام الأنبياء وفيلهم كفيل الفرعون وأنا بريء منهم وهم بريئون مني
وقال أيضا ثلاثة في النار الآمر الجبير والعالم الكذاب والشيخ الجاني. وقال تعالى في شأن رسوله وحبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই জোরে মহব্বত করেন। وعلى علي سيدنا اللهم صل على محمد وعلى حبيبنا محمد صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের সকলকে অতীব দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে অগণিত অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই বাছাই, পরীক্ষা নিরীক্ষা করে সুস্থ অবস্থায় পবিত্র সফর মাসের প্রথম ইয়ামুল জুমার দিন আসার বসার, সেই সঙ্গে ইবাদত করার জন্য যিনি সুযোগ দান করলেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর আদায় করি। সকলে মহাব্বতে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে অগণিত দরুদ ও সালাম পেশ করি মানবতার মহান মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, ইমামুল মুরসালিন, খাতামান নবীন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র সফর মাসের প্রথম জুম্মার দিনে আল্লাহর ঘর মসজিদে আসতে পেরে আমরা সকলে খুশি না বাজার? এজন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে খুতবাতুল কালামের মূল আলোচ্য বিষয় বায়াত কার নিকট হওয়া ফরজ। কার নিকট বায়াত হওয়া ফরজ আমরা জানতে চাই কি চাই না? আমরা আবারও শুকরিয়া জানাই যে বাংলার জমিনে ইসলামের পতাকা উড্ডয়নের সময় শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ গতকাল রাত্রিতে যখন বঙ্গভবনে মাননীয় রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারকে যখন শপথ করাচ্ছিলেন, শুরুতেই আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত হয়েছে। জোরেগান সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এই যে এমন একটা আয়াত তেলাওয়াত করেছেন, এই আয়াতটা অন্য কোনো আয়াত নয়। আল্লাহর ওলিরা আল্লাহর বান্দাদেরকে হেদায়েতের পথ দেখানোর লক্ষ্যে উদ্দেশ্যে কোরআনে কারিমের যে আয়াতে কারিমা ব্যাখ্যা বিশ্লেষণ করে পথ ভোলা মানুষদেরকে আল্লাহর পথে নিয়ে আসে, সে আয়াতে কারিমাখানা সেই জায়গায় তেলাওয়াত হয়েছে। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারিমের 48 নম্বর সূরা, সূরাতুল ফাত, আয়াত শরীফ 10, আয়াতে কারিমা গতকাল বঙ্গভবনে তেলাওয়াত হয়েছে। এই আয়াতটা সরল অনুবাদ,
আপনারা যারা জানেন আরো একটু জেনে নেন, যারা জানেন না কোরআনে কারীম সূরাতুল ফাত 48 নম্বর সূরা 10 নম্বর আয়াত বাড়িতে গিয়ে আপনারা দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা খানা আল্লাহ কখন নাজিল করলেন? আয়াতে কারিমা নাজিলের প্রেক্ষাপট হুদাইবিয়ার সন্ধি যখন স্থাপিত হচ্ছিল, হুদাইবিয়ার যুদ্ধ, সেই হুদাইবিয়ার সন্ধি যখন স্থাপন হচ্ছিল, চুক্তিবদ্ধ করা হচ্ছিল, অঙ্গীকার করা হচ্ছিল, আল্লাহ তাআলা তখন তার হাবিবের প্রতি আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দেন, নবী গো, যে সমস্ত সাহাবীরা আজকে আপনার কাছে, আপনার নিকট, আপনার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করলো, অঙ্গীকারবদ্ধ হলো, অঙ্গীকার করলো, স্বীকারোক্তি প্রকাশ করলো, আল্লাহ বলেন, নবী গো, ওই সমস্ত সাহাবীরা শুধু আপনি নবীর হাতের উপর হাত রেখে আপনার কাছে বায়াত গ্রহণ করলো না, বরং আপনার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করার কারণে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তারা যেন আমি আল্লাহর কুদরতি হাতের সঙ্গে হাত লাগাইয়া বায়াত গ্রহণ। সুবহানাল্লাহ। কার হাতের সঙ্গে? জোরে বলেন, কার হাতের সঙ্গে হাত লাগাইয়া বায়াত গ্রহণ করছে সাহাবীরা? এই রাসূলের, আল্লাহ রাসূলের হাতের সঙ্গে হাত রেখে, রাসূলের হাতের উপর হাত রেখে সাহাবীরা বায়াত গ্রহণ করছে। মারহাবা খান, একটু বুঝে নেবেন আগে। রাসূলের হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করার নির্দেশ আমার আল্লাহ দিয়েছেন। কার হাতের উপর? রাসূলের। একটু কথা বলেন, কার? আমি কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। গতকাল যাদের কাছে বায়াত গ্রহণ করলেন, আসলে ও তো কি কোরআন সুন্নাহ মোতাবেক বায়াত হয়েছে কি না, সেই কথা বলতে গিয়ে আমি আজকে আলোচনা করতেছি। আপনারা কি বেজার হবেন নাকি? হ্যাঁ, বেজার হবেন না তো? বেজার হওয়ার যদি হন আপনারা হবেন, আমার করার কিছু নাই, কোরআনের কথা আমাকে বলতেই হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সরে হুদায়বিয়ার সন্ধি যখন স্থাপন হচ্ছে, আল্লাহর হাবিব এরকম উঁচু জায়গায় বসে আছেন, তার সিংহাসনে বসে আছে। আজকে আপনারা আমার সঙ্গে সামনে যেভাবে বসে আছেন, আমার বক্তব্য, আমার ভাষণ, আমার লেকচার যেভাবে আপনারা শ্রবণ করতেছেন, আল্লাহর নবীর সাহাবীরা হুদায়বিয়ার সন্ধির সময় রাসূলের সামনে তারা এরকম বসা ছিলেন। আল্লাহ তখন বললেন, নবী গো, ইন্নাল্লাযিনা, ইন্না নিশ্চয় আল্লাযিনা যারা, আল্লাযিনা এক বছর নয়, দুই বছর নয়, আল্লাযিনা হচ্ছে বহু বছর, একজন নয়, দুইজন নয়, বহু বছর। আল্লাযিনা যারা, এখানে যারা আমরা আসছি, আমরা কি একজন না দুইজন না অনেকগুলো? জোরে বলেন, অনেকগুলো না? এখানে এক বছর নয়, দুই বছর নয়, একজনকে নয়, দুইজনকে নয়, তিনজনকে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, শুধু একজন দুইজন নয়, আজকে আপনার কাছে যারা যত সাহাবী আছে, এরা সবাই আপনার কাছে যদি বায়াত গ্রহণ করে, আল্লাহ বলেন, নবী গো, তারা শুধু আপনার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করলো না, ইউবাইউনাকা, আপনার হাতের সঙ্গে হাত রেখে আপনার নিকট বায়াত গ্রহণ করলো না। আল্লাহ বলেন, নবী গো, আপনার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করার কারণে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা যেন আমি আল্লাহর কুদরতি হাতের সঙ্গে হাত লাগায়া বায়াত গ্রহণ করল। বায়াত মানে অঙ্গীকার করা, ওয়াদাবদ্ধ হওয়া, অঙ্গীকার স্বীকার করা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, সেই ফতহ মক্কা বিজয় আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতহ মক্কা বিজয় যেদিন হয়, যেদিন মক্কা বিজয় হয়, সেই দিন আল্লাহর হাবিব সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে হাদিসটা আবু দাউদ শরীফের আরবি ভলিউম প্রথম খণ্ড 336 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, কিতাবুল জিহাদ বাবুল হিজরাত হারিন কাতাত অধ্যায়ের
মধ্যে হাদিস এসেছে حدثنا عثمان بن ابو سفيان رحمه الله قال حدثنا جرير عن منصور عن مجاهد عن طاووس عن ابن عباس رضي الله تعالى عنه আল্লাহর হাবিবের সাহাবী আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন আল্লাহর হাবিব ফতে মক্কা বিজয় যেদিন হয় সেই দিন আল্লাহর হাবিব সকল সাহাবীদেরকে সকল উম্মতদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বলেছেন ইয়াউমুল ফাতহি ফাতহুল মক্কা। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা রে আজ ফতে মক্কা বিজয়ের দিন। কিসের দিন? আজ মক্কা বিজয়ের দিন। আজ মক্কা বিজয়ের দিন। আজ যদি কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য লা হিজরত, কোনো হিজরত নাই। কি নাই? হিজরত। হিজরত পর্যন্ত মক্কা থেকে মদিনায় রাসূল যে দেশ ত্যাগ করলেন এটাকে বলা হয় হিজরত। আমরাও তো বাংলাদেশ থেকে সৌদি আরবে আমাদের সরকার আমাদেরকে বিতাড়িত করে দিতে পারে, পারে কি পারে না? এটাকেও হিজরত বলা হয়। এক দেশে থাকতে না পারলে আর এক দেশে গমন করা এটাকে বলা হয় হিজরত। এক গ্রাম থেকে না এক গ্রামে থাকতে না পেরে আর এক গ্রামে বসবাস করা এটাকেও বলা হয় হিজরত। এটাকে বলা হচ্ছে হিজরত। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা রে আজ ফতে মক্কা বিজয়ের দিন হতে কিয়ামত পর্যন্ত আর কারো জন্য হিজরত নাই। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন ওয়ালাকিন্নাল জিহাদ ওয়ান নিয়াত, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য জিহাদ অব্যাহত থাকবে। সুবহানাল্লাহ বলেন। জিহাদ কিন্তু বন্ধ থাকবে না, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আল্লাহর হাবিব বললেন সাহাবীরা রে কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য জিহাদকে অব্যাহত করা হলো। ও ভাই জান্নাত, এই বাংলাদেশ শুধু নয়, তামাম বিশ্বের যতগুলো মুসলমান কান্ট্রি আছে, যতগুলো দেশ আছে, সমস্ত মুসলমানরা যদি, সমস্ত মুসলিম কান্ট্রিগুলো যদি সেই দেশের প্রধান প্রধান ইসলামিক নেতা, ইসলামিক লেকচারার, ইসলামিক দ্বীনি গবেষক, ইসলামী দ্বীনি গবেষণাগার, তারা যদি মুসলমানদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা যদি মুসলমানদেরকে জিহাদের ময়দানে যদি আহ্বান করে, আল্লাহর হাবিব বলেন ওয়াইজাস্তানফারতুম ফানফিরু, কোন ক্রমে তোমরা ইচ্ছা করে ঘরে থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ইচ্ছা করে ঘরে থাকতে পারবে না। যখন কোন মুসলমান নেতারা, যখন কোন ইসলামিক নেতারা, যখন কোন ইসলামিক আমির, যখন কোন হক্কানি আল্লাহর ওলি, যখন কোন হক্কানি আল্লাহর ওলি, যখন তারা এরকম আপনাকে আমাকে ইসলামের জন্য জিহাদের ময়দানে আহ্বান করবে, ডাকবে, তখন ইচ্ছা করে ঘরে বসে থাকতে পারবে না। ও ভাই জান্নাত, এই জিহাদের ময়দান শুধু জিহাদ নয়, জিহাদ কাকে বলা হয়? আর জিহাদ হচ্ছে এক জিনিস, যুদ্ধ হচ্ছে আর এক জিনিস। জিহাদ শব্দের অর্থ হলো প্রচেষ্টা করা। জিহাদ মানে প্রচেষ্টা করা। জিহাদ মানে যুদ্ধ করা নয়, জিহাদ মানে মারামারি নয়, জিহাদ মানে কতল করা নয়, জিহাদ মানে তরবারি দিয়ে যুদ্ধ করা নয়, জিহাদ মানে বোমা দিয়ে যুদ্ধ করা নয়, জিহাদ মানে বিমান দিয়ে যুদ্ধ করা নয়, জিহাদ মানে সেনাবাহিনীর সেনাপতি দিয়ে, সশস্ত্র বাহিনী দিয়ে যুদ্ধ করে এটাকে নয়, এটাকে জিহাদ বলা হয় না। জিহাদ বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপ্রাণ চেষ্টা করাকে জিহাদ বলা হয়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের সমস্ত শক্তি, নিজের সামর্থ্য, নিজের অর্থ উপার্জন সমস্ত রণকৌশল দিয়ে সেটাকে প্রচেষ্টা করা, সেটাকে জীবিত উজ্জীবিত করার নাম হচ্ছে জিহাদ। সুবহানাল্লাহ। আর এটাকে বলে জিহাদ। কিন্তু যুদ্ধ কাকে বলা হয়? যুদ্ধ হচ্ছে বাংলা, এর আরবি হচ্ছে হারবুন, মানে যুদ্ধ করা। হারবুন মানে যুদ্ধ করা, হারবুন হচ্ছে যুদ্ধ, এটাকে বলে বাংলা যুদ্ধ। ও ভাইজান রে, যুদ্ধ কাকে বলা হয়? হাত কাকে বলা হয়? মুসলমান ভাইরা আমার, ওই যে আল্লাহর হাবিবের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জিহাদের জন্য আল্লাহ রাসূল প্রতিদিন সেনাবাহিনী, সেনাপতি নিয়োগ করে। যারাই জিহাদে চলে যায়, যে সেনাপতিকে পাঠায় সেই সেনাপতি আর জিহাদের ময়দান থেকে ফিরে আসে না। ইসলামের বিজয় হয় না, সেখান থেকে কোনো বিজয়ের উড্ডয়নও দেখা যায় না। সর্বশেষ
আল্লাহর হাবিব পরের দিন ফজরের নামাজ যখন পড়বেন, ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব সাহাবীদের দিকে তাকালেন, উপস্থিত মুসল্লিদের দিকে তাকালেন, দেখতেছেন ওইখানে উপস্থিত মুসল্লিদের মধ্যে আল্লাহ রসুলের শ্রেষ্ঠ জামাতা হযরত আলী অনুপস্থিত। হযরত আলী নাই, হযরত আলী সেদিন জামাতে উপস্থিত হন নাই। আল্লাহ রসুল সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, হযরত আলী কেন আজকে ফজরের জামাতে উপস্থিত হলেন না, কি হয়েছে? একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলীর চোখ উঠেছে, এই জন্য জামাতে আসতে পারেননি। কি উঠল? চোখ উঠেছে, যার কারণে জামাতে আসতে পারে নাই। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা রে, তোমরা কয়েকজন যাও হযরত আলীর বাড়িতে, হযরত আলীকে তোমরা কাঁধে করে তার বগলের নিচে হাত দিয়ে তোমরা মসজিদের দিকে নিয়ে আসো। আল্লাহর হাবিব যখন এই অনুমতি দিলেন, সাহাবীরা আলীর বাড়িতে চলে গেলাম। আলীকে যেভাবে আনতে বলেছেন, আল্লাহর নবী সাহাবীরা আলীকে সসম্মানে মসজিদে নববীতে নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব বলে, আলী রে, কি হলো আজকে, তুমি আজকে ফজরের জামাতে আসলা না? আল্লাহর হাবিবের সাহাবী আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখে প্রচন্ড ব্যথা, চোখ উঠেছে, আমি দেখতে পারতেছি না, চোখ খুলতে পারতেছি না, যার কারণে কোন সঙ্গীও আমি আজকে পাই নাই, আমি এই জন্য ফজরের জামাতে উপস্থিত হতে পারি নাই। আল্লাহর হাবিব যখন এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল নিজের মুখ থেকে একটু কিছু থুতু মোবারক, রাসূলের জিহ্বা থেকে থুতু মোবারক নিয়ে হযরত আলীর চোখের উপরে এরকম মেসেজ করে দিলেন, সঙ্গে সঙ্গে হযরত আলীর চোখের অসুখ ভালো হয়ে যায়। যখন আলী সুস্থ হয়ে গেলেন, আল্লাহর হাবিব বললেন, আলী রে, ওই যুদ্ধের ময়দানে কয়েকদিন পরে সেনাপতি পাঠাচ্ছি, সেখানে থেকে কোনো বিজয় আসতেছে না, যাকে পাঠাই সে ফিরে আসে না। ও আলী, আজকে আমি নবীজি ওই যুদ্ধের জন্য তোমাকে সেনাপতির দায়িত্ব দিয়ে দিলাম। কি দিলাম? সেনাপতির দায়িত্ব দিয়ে দিলেন। ও ভাইজান রে, বলতেছিলাম বায়াত কার নিকট হওয়া ফরজ, বায়াত কার নিকট হওয়া ফরজ। যদি ইসলামিক নেতা হয়, কি ইসলামিক নেতা, যার নিকট আপনি বায়াত গ্রহণ করবেন, ওই ব্যক্তিকে কোরআন ও হাদিস সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কি সম্পর্কে? কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কোরআন হাদিসের জ্ঞান যার মধ্যে নাই, তার কাছে বায়াত হওয়া ফরজ নয়, তার কাছে বায়াত গ্রহণ করা ফরজ নয়, বরং তার কাছে কোরআন সুন্নাহর কথা শোনা জায়েজ নাই, কারণ সে তো মূর্খ, জাহেল, সে কাফির, এরকম, যার কারণে আল্লাহ তাদের কাছে যাওয়ার কথা নিষেধ করেছে। ভাইজান, এই পৃথিবীতে যারা আজকে আছে, আল্লাহর হাবিব বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সায়াতি জামানু আলা উম্মতি তাকুনু কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব ওয়া কালামুহুম কাকালামিল আমবিয়া ওয়া ফিলুহুম কাফিলিল ফিরআউন। আল্লাহু আকবার বলেন। আমরা আরবি বুঝি না, এই জন্য আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারি না। বাংলা ভাষার মানুষ, বাংলা বললে আমরা বুঝতে পারি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সায়াতুজ জামান। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা, অতি শীঘ্রই অচিরে আমার উম্মতের মধ্যে এমন একটা যুগ আসবে, সায়াতুজ জামান আলা উম্মতি। জামানুন মানে কাল বা সময়, যুগ। আল্লাহর হাবিব বলেন, সায়াতিজ জামানু আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে অতি শীঘ্রই এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, তাকুনু কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব। ওই সময় মানুষের অন্তরগুলো হবে বাঘের মতো। কিসের মতো? আর জোরে বলেন, কিসের মতো? মানুষের অন্তরগুলো হবে হিংস্র জানোয়ার বাঘের মতো, তাদের অন্তরগুলো হবে। এক নম্বর, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, মানুষের অন্তরটা এমন হবে, সেটা হবে হিংস্র জানোয়ার বাঘের মতো। বাঘ কি আপনাকে আমাকে একা পেলে কি ছেড়ে দেয়? হক করে আপনাকে আমাকে আক্রমণ করে খেয়ে ফেলবে, ঠিক কিনা বলে?
এরকম রাগ, এরকম হিংস্র হবে মানুষ। এমন একটা সময় আসবে, আল্লাহর হাবিব বলেন কাকুলু বিজিয়াব, তাদের আমার নবীজি বলেন আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, সেই সময় তাদের অন্তর হবে বাঘের হৃদয়ের মতো, এবং তারা যখন কথা বলবে কালামিল আম্বিয়া, ওই সময় তাদের এরকম আক্রোশ হবে, এরকম অন্তরটা হবে বাঘের মতো। কিন্তু জনগণের সঙ্গে যখন কথা বলবে, জনগণের সামনে যখন কথা বলবে, এমন নরম সুরে কথা বলবে, এমন সুরে কথা বলবে রে ভাইজান কাকালামিল আম্বিয়া, তখন মনে হবে এরা আল্লাহর পয়গম্বর। নাউজুবিল্লাহ বলেন। তাদের অন্তরটা হবে বাঘের মতো, কথা যখন বলবে তখন এমন ভাবে কথা বলবে মনে হচ্ছে তারা পয়গম্বর, এরা হচ্ছে পয়গম্বর, পয়গম্বরদের সুরে কথা বলবে। কিন্তু যখন তারা কাজ করবে, কাজকর্ম করবে, ফেরাউনের যেরকম আচরণ ছিল, আল্লাহর হাবিব বলেন মানুষের অন্তরগুলো হবে বাঘের মতো, কিন্তু যখন কথা বলবে তখন কথা বলবে নবীদের মতো, কিন্তু যখন কাজ করতে শুরু করবে তাদের কাজগুলো হবে ফেরাউনের মতো। নাউজুবিল্লাহ বলেন। আজকে বাংলাদেশের স্বৈর শাসক যিনি ছিলেন, এদেরকে বাংলার ছাত্র জনতা যেভাবে হোক পতন করাইছে, ছাত্ররা পতন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআনে কারিমে সূরা নাসরের মধ্যে বলেছেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, যখন বিজয় আসবে, আল্লাহর বিজয় অটোমেটিক তাদের উপর চলে আসবে। আর কিভাবে আসবে, কিভাবে বিজয় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা নিজেরাও বুঝতে পারি নাই এই জালিম এইভাবে পতন ঘটবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বেজার হচ্ছে না আপনারা? বেজার হচ্ছে? বেজার হয়েন না, বেজার হয়েন না, বেজার হওয়ার দিন শেষ। কোরআন সুন্নাহর বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে এখন থেকে ইসলামের পতাকা উত্তোলন হতেই থাকবে, হতেই থাকবে। ঠিক কিনা বলো? যখন কোনো ইসলাম বিরোধী, যখন কোনো ইসলাম বিরোধী শক্তি মুসলমানদের উপর, কোরআনের উপর, হাদিসের উপর, আল্লাহর রাসূলকে নিয়ে, কোরআন সুন্নাহ নিয়ে বাজে মন্তব্য করতে থাকবে, তখন মুসলমানরা অবশ্যই শক্ত হাতে তাদেরকে প্রতিহত করতে হবে। ঠিক কিনা বলো? মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব আবারও বলেছেন ওয়াকাল আইদান সালাসাতু ফিন্নার, রাসূলের আরেকটা হাদিসের মধ্যে আছে 3 শ্রেণীর মানুষ আগুনের মধ্যে পড়বে। সালাসা মানে 3, সালাসা মানে 3। আল্লাহ রাসূল বলেন 3 প্রকার মানুষ আগুনের মধ্যে, জাহান্নামের মধ্যে, আগুন মানে জাহান্নাম, আগুনের মধ্যে পড়ে যাবে। কি হবে? ভালো করে শুনেন, কারা কারা, কোন কোন ব্যক্তিরা, কোন কোন শ্রেণীর লোক জাহান্নামের মধ্যে পতিত হবে, আগুনের মধ্যে পড়বে। আল্লাহর হাবিব বলেন আল আমিরুল জাবির, অত্যাচারী বাদশা। 1 নম্বর কি? জোরে বলে। অত্যাচারী বাদশা। আমরা যাদেরকে নির্বাচিত করেছিলাম বা করব, অবশ্যই আমরা তাদেরকে অত্যাচারী কিংবা অত্যাচারী বলতেছি না। যদি আপনি অত্যাচারী বাদশা হন, আল্লাহর কথা, রাসূলের কথা, আন আমিরুল জাবির, যদি আপনি অত্যাচারিত বাদশা যদি হন, জালিম বাদশা যদি হন, নির্যাতনকারী বাদশা যদি হন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন অবশ্যই অবশ্যই অত্যাচারী বাদশাকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওয়াল আলিমুল কাজ্জাব, আলেমদের মধ্যে মিথ্যাবাদী আলেম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল আলিমুল আলেম, কাজ্জাবুন মানে মিথ্যাবাদী। 2 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন মিথ্যাবাদী আলেম যারা আছে এদেরকেও জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিবে। নাউজুবিল্লাহ। 3 নম্বর, 1 নম্বর হচ্ছে অত্যাচারী বাদশা আগুনের মধ্যে, জাহান্নামের মধ্যে পতিত হবে। 2 নম্বর মিথ্যাবাদী আলেম, এরা জাহান্নামে
পড়বে, আগুনের মধ্যে পড়বে। 3 নম্বর আমার নবীজি বলেছেন ওয়াশাইখুজ জানি, ব্যভিচারী শাসক যারা বিচার করে, ব্যভিচারী বিচারক যারা বিচার করে, এদেরকে কি বলে? ব্যারিস্টার, জজ, কি বলে না? এরা বিচারের রায় দেয় কি দেয় না? জোরে বলেন, এরা দেয় রায়, এদেরকে বিচারক বলা হয়। আর শাইখুজ জানি, ব্যভিচারী বিচারক যারা আছে, আল্লাহ রসুল বলেছেন এদেরকেও জাহান্নামের আগুনে আল্লাহ নিক্ষেপ করে দিবে। তোমরা জেনে নাও, ইতিপূর্বে তোমরা অত্যাচারিত করেছো, নির্যাতিত করেছো, বিন্যায় বিচার করো নাই, ব্যভিচার করেছো। আল্লাহকে, আল্লাহর কসম, আজকের মসজিদের মেহরাবে বসে আমি বললাম আল্লাহর কোরআন সত্য, রসুলের হাদিস সত্য, আল্লাহর গজব, আল্লাহর লানত, আল্লাহর জাহান্নাম এদের যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অত্যাচারিত ব্যক্তিদের নিকট হতে, অত্যাচারিত বিচারকের নিকট থেকে, অত্যাচারিত জালিম বাদশার নিকট হতে আমাদের সকলকে অনেক দূরে রাখুক, অনেক দূরে রাখুক, অনেক দূরে রাখুক। সকলে বলে আমিন, আর করে বলে আমিন। বায়াত হতে হবে তাদের কাছে যাদের মধ্যে কোরআন ও সুন্নাহর জ্ঞান আছে। যার মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান নাই তার নিকট বায়াত হওয়া জায়েজ নাই। কালকে যার নিকট বায়াত গ্রহণ করেছে সেই মাননীয় কি রাষ্ট্রপতি, আমার তো মনে হয় সূরা ফাতিহাটাও পড়তে জানে না, তার কাছে বায়াত করেছে। করেছে কি করে নাই? জোরে বলেন। কিন্তু এটা বাংলাদেশের সংবিধানের নিয়ম, মহামান্য রাষ্ট্রপতি সরকারের সকল কর্মকর্তাদেরকে, পার্লামেন্টের অন্তর্বর্তী সরকারের সদস্যদেরকে তিনি নিয়োগ দিবেন এবং তাদেরকে তিনি শপথ করাবেন। কিন্তু সরকারের উচিত ছিল যাদেরকে দ্বারা এত বড় একটা বিজ্ঞ জায়গায় বায়াত করানো হয় তাদেরকে অন্তত কিছুক্ষণের জন্য, অল্প সময়ের জন্য কোরআন ও সুন্নাহ একজন যোগ্য আলেমকে সেই জায়গায় বসিয়ে বায়াত করানো দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? অন্তত সেই সময়ের জন্য একজন যোগ্য ব্যক্তিকে বসিয়ে বায়াত করা উচিত ছিল। বায়াতের কার্য সম্পাদন হলে আমি বলবো না তাকে সরিয়ে দাও, আবার মহামান্য রাষ্ট্রপতিকে সেখানে বসিয়ে দাও। ঠিক কিনা বলে? তাহলে কোরআনের বিধান মানা হতো, মানুষ একজন সত্যবাদী আল্লাহওয়ালার কাছেও বায়াত গ্রহণ করতে পারত। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই বয়ানের প্রতি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা পড়ে আসছি 4 রাকাত কাবলাল জুম্মা সুন্নাতে মুআক্কাদা আদায় করি, সময় 5 মিনিট।